জামায়াতে ইসলামের নতুন কৌশল আলেমদের সামনে এনে ভিন্নধর্মী রাজনৈতিক পদক্ষেপ। বাংলাদেশের রাজনীতিতে সবসময় সময়োপযোগী এবং কৌশলী সিদ্ধান্তের প্রয়োজন পড়ে। এই বাস্তবতায় জামায়াতে ইসলামী দলটি নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে। আগে যেখানে শুধুমাত্র দলের রোকন বা সক্রিয় সদস্যদেরই নির্বাচনে মনোনয়ন দেওয়া হতো, এখন তারা সেই নীতিতে পরিবর্তন আনতে চলেছে। দলটির কর্মী ও সমর্থকদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসা নামটি হলো শায়েখ আহমদুল্লাহ। তিনি এমন একজন আলেম যাকে দেশের নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধার চোখে দেখে। এমনকি তার পরিচালিত আনসুন্নাহ ফাউন্ডেশনে হিন্দু ধর্মাবলম্বীরাও অনুদান দিয়ে থাকেন। শায়েখ আহমদুল্লাহ দেশের সংকটময় মুহূর্তগুলোতে বরাবরই জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন জাতীয় বিষয়ে সুপরামর্শ দিয়েছেন। দলের অনেক সমর্থকই মনে করছেন তাকে মনোনয়ন দিলে তা হবে একটি ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা দেখলেন। শায়েখ আহমদুল্লাহকে জামাত থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হবে। শায়েখ আহমদুল্লাহ তিনি কি আসলেই এই প্রস্তাব গ্রহণ করবেন নাকি? প্রিয় বন্ধুরা, আগে আমরা দেখব আসলে জনগণের মতামত কি। বড় ভাই লিখেছেন, নির্বাচনে না যাওয়াই ভালো, আল্লাহ এই জাতীয় ফিতনা থেকে তাকে রক্ষা করুক। আরেক ভাই লিখেছেন, গণতন্ত্রের রাজনীতিতে শায়েখ আহমদুল্লাহকে আমরা দেখতে চাই না। গণতন্ত্রের রাজনীতি মানেই মিথ্যা, আর মিথ্যা মানেই হারাম। গণতন্ত্রের অনেকগুলো খারাপ দিক আছে যা এখানে বিস্তারিত বলা সম্ভব নয়। এই মিথ্যা রাজনীতি এবং এই হারাম গণতন্ত্র শায়েখ আহমদুল্লাহর মতো লোককে আমরা দেখতে চাই না। আশা করি এই গণতন্ত্রের মতো মিথ্যা এবং জঘন্য রাজনীতিতে শায়েখ আহমদুল্লাহ আসবেন না। আচ্ছা, আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমির হামজা হুজুর রাজনীতিতে আসতে পারে বা আসবে কিনা আমার জানা নেই, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুর রাজনীতিতে আসবেন না, আশাটা ঠিক হবে না। হুজুর আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওখানেই হুজুর ঠিক আছেন। আচ্ছা, আরো এক প্রিয় ভাই লিখেছেন, ওনাদের সম্মান অনেক, রাজনীতিতে ঢুকলে মূল্যায়ন থাকে না। আচ্ছা, আরেক ভাই লিখেছেন, আহমদুল্লাহ হুজুর রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতিতে না আসলেই ভালো হবে। আচ্ছা, আরো এক সম্মানিত প্রিয় ভাই লিখেছেন, আমি চাই না আহমদুল্লাহ হুজুর কোনো রাজনীতির সাথে যুক্ত হয়ে বিতর্কিত হোক। এটা মানুষের মতামত। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে থাকুন। আরো অনেক ভাই মতামত দিয়েছেন। যাদের কাছে মোটামুটি নির্ভুলভাবে ধর্মীয় ব্যাখ্যা পাই, এসব বড় বড় আলেমদের আসলে রাজনীতিতে না জড়ানোটাই উত্তম।